আচ্ছা, তো যেটা বলছিলাম আজকের ক্লাসে আমাদের আজকে টপিক হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি সেটার নাম কি আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে থাকতে পারে কি হ্যাপিনেস, দেন স্যাডনেস, দেন হচ্ছে অনেস্টি। তারপর হচ্ছে আমরা যদি বলি এই ক্ষেত্রে স্টেট। স্টেট মিন্স হোয়াট? স্টেট মিন্স একটা অবস্থান। ধরুন হচ্ছে আপনার চাইল্ডহুড, বয়হুড, ফাদারহুড, দেন এই জাতীয় যে স্টেট গুলো আছে এইগুলোকে আমরা কি বলে একটা স্টেট বলে থাকি। এই জিনিসগুলো কিসের মধ্যে পড়বে? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, সেটা একটা অনুভূতি। আপনাদের চাইল্ডহুড সম্পর্কে যখন আমরা কথা বলি একটা অনুভূতি হয় না? সো এইটাকে আমরা বলে থাকবো কি নরমালি অ্যাবস্ট্রাক্ট। সো এই গেল নরমাল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু আপনাদের কি ইনফরমেশন আমি দিয়েছিলাম ওই যে আপনাদের শীটের মধ্যে আছে যে লাস্টে কি কি থাকলে আমরা বুঝতে পারবো যে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জিনিসগুলো অনেকগুলো ইউজ পার্ট আছে, এইগুলো থেকে চেষ্টা করবেন প্রত্যেকটা থেকে। এটা একটু আপনাদের গুগল সার্চ করতে হবে, কারণ হচ্ছে আপনারা সরাসরি ডিরেক্ট বুঝতে পারবেন না। সো সেই ক্ষেত্রে যখন আপনি গ্রুপে অ্যাড হন, তাই না? আচ্ছা, আমি অ্যাড করে দিব, আপনি নাম্বারটা আমাকে একটু সেন্ড করে দিন, ঠিক আছে? ওকে। সো এই জিনিসগুলো যখন থাকবে কোনো একটা শব্দের শেষে, তখন হচ্ছে বুঝে নিব এটা কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মোটামুটি তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। আমাদের মূলত বলতে গেলে আমাদের কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে এরকম যে যেগুলো জন্মগতভাবে অ্যাবস্ট্রাক্ট, আবার কিছু আছে কোনো পারিপার্শ্বিক অবস্থার কারণে ওদেরকে অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে। যেমন কানেক্ট থেকে কানেকশন, কানেকশন থেকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এইরকম হচ্ছে আমরা বুঝতে পারবো অ্যাটলিস্ট যে এই জিনিসগুলো আমরা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে আমাদের একটা নাউনের পজিশনে বসতে হবে, এবং হচ্ছে নাউনের পজিশনে বুঝতে আমরা প্রথম কথা বুঝতে পারবো কি এগুলো একটা নাউন। ওকে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তো সাধারণভাবে একটু বুঝিয়ে দিলাম যে যেগুলো হচ্ছে কি আমরা সেকশন দ্বারা বুঝতে পারবো। বাট এই যে যত ধরনের নাউন আমরা পড়েছি সকল নাউনকে দুটো ভাগে ভাগ করে। কয়টা ভাগে? দুটো ভাগে। ভাগগুলো কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? যেগুলো গণনা করতে পারে সেটাকে আমরা কাউন্টেবল নাউন বলি। যেটা গণনা করা যায় না সেটার নাম আনকাউন্টেবল নাউন। এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হচ্ছে মাথায় রাখবো এটা যেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন সেগুলো সব সময় ভার্ব সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার হবে। সিঙ্গুলার, বাট কাউন্টেবল হলে ভার্ব কি প্লুরাল হবে? সিঙ্গুলার বা প্লুরাল উভয় হবে। এক্স্যাক্টলি, সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো কিছু হতে পারে। কারণ নাউন হলে যখন হচ্ছে এটা সিঙ্গেল কাউন্টেবল হয়, লাইক এই চেয়ার, এই টেবল, এরকম ভাবে যখন বলবো তখন স্বাভাবিকভাবে হচ্ছে কি হয়ে যাবে? সিঙ্গুলার। তখন তো সিঙ্গুলার। यस, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার। বাট টেবলস, চেয়ারস বা যে কোনো প্লুরাল ফর্ম বোঝালে ম্যাম শুধু যদি চেয়ার বলি তখন এটা কি হবে? কালকে বললাম না শুধু চেয়ার বলতে পারবো না। বলতেই পারবো না। না, সেন্টেন্সের শুরুতে যদি দিতে চাই না, এমনি জাস্ট একটা ওয়ার্ড হিসেবে চেয়ার, তো চেয়ার একটা চেয়ারকে বোঝাচ্ছে। এটা দিস ইজ এ, তখন নয় চেয়ার বলে তো আপনি কি বলবেন? সেন্টেন্স বানাতে হবে না, দিস ইজ এ চেয়ার, তখন আপনার এই দিতে হতো। অথবা না, আমাকে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে যে চেয়ার, এটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তখন প্রথম কথা এইভাবে থাকবে না, দ্বিতীয় কথা যদি থাকে তাহলে হচ্ছে বুঝে নিতে হবে যেহেতু এস বাই এস দ্যাট মিন্স ইট ইজ সিঙ্গুলার ফর্ম। আপনাকে সিঙ্গুলার প্লুরাল বললে আপনার অ্যানসার থাকবে চারটা অপশন, চেয়ার, এ চেয়ার, দেন হচ্ছে ধরেন থাকলো কি অ্যান চেয়ার, অথবা থাকলো চেয়ার্স। চেয়ার্স। তো আপনার অ্যানসার কোনটা হবে? এটা নাকি এটা? চেয়ারস চেয়ারস আবার চেয়ার্স এ চেয়ার। তাহলে সিঙ্গুলার যদি বলতে হবে সিঙ্গুলার, তাহলে কি সিঙ্গুলার চেয়ার মানে তো এ চেয়ার হবে। সিঙ্গুলার হলে তো এই চেয়ার হবে, তাই না? তার মানে কি এইটা হচ্ছে কখনোই আমাকে দিবে না। আর যদি কোনো কারণে দেয় তখন বুঝে নিতে হবে সিঙ্গুলারকে ইন্ডিকেট করে কথা বলতেছে। আর এটা থাকবে তখন যদি আপনাকে বলে প্লুরাল কোনটা, তখন আপনি দেখবেন যে এই একটা অপশন থাকবে আপনার সাথে। আচ্ছা, তো কাউন্টেবল নাউন কি হয়? হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় অথবা প্লুরাল কাউন্টেবল নাউন হয়। সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এইগুলো আবার কাউন্টেবল ও আনকাউন্টেবল সাধারণ যে নিয়মটা সেটা। এখন হচ্ছে কাউন্টেবলের আন্ডারে তো হচ্ছে আমি যেটা বুঝতে পারবো সেটা, বাট আনকাউন্টেবলের আন্ডারে কি কি থাকবে? আনকাউন্টেবল আন্ডারে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন থাকবে,
দেন হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, দেন হচ্ছে আপনার হচ্ছে ওই যে স্টেট, আর কি কি আছে, দেন হচ্ছে এনি ল্যাঙ্গুয়েজ, then you can say a food name, এই জিনিসগুলো হচ্ছে এগুলো কিসের মধ্যে থাকবে আমাদের আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কোনো একটা ফুড নেম দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সেন্টেন্সের ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে বাংলা, ইংরেজি, ম্যাথ এরকম, সরি কোনো ল্যাঙ্গুয়েজ আর কি, তো ও সাবজেক্ট যে কোনো ভাষাভাষী হচ্ছে সেটাও কি হয়ে যাবে আমাদের সিঙ্গুলার হবে, এবং আনকাউন্টেবল নাউন আন্ডার করবে সাবজেক্ট। তাই বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলো দিয়েও যদি কোনো সেন্টেন্স আমরা স্টার্ট করে থাকি এগুলো করে, তাহলে এটার নাউন ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তারপরে হচ্ছে ফুড নেম বললাম, সাবজেক্ট নেম বললাম, যে কোনো ল্যাঙ্গুয়েজ যেমন বাংলাদেশি, চাইনিজ, জাপানিজ, ইংলিশ, এই যে একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো কি হয়, এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে এর ভার্বটা কি দিব আমরা, সিঙ্গুলার দিব, কারণ এগুলোকে আনকাউন্টেবল নাউনের মধ্যে নিব। বুঝছি এতটুকু? বুঝবো? ম্যাম ভাষার নাম হলে ওটা কি আনকাউন্টেবল নাউন হয়? হ্যাঁ, এটা গণনা করা যায় না। না, ভাষার নামটাকে আনকাউন্টেবল হিসাবে ধরে। আচ্ছা, দেশ বা ভাষা একটা দেশ দেশ তো দেশই আলাদা জিনিস, বাট ভাষার নাম দিয়ে যদি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা বলি না, দালিক নির্দিষ্ট করে বলা হয়েছে তার কারণে এটা হইতে নো, পারে। তো ইংলিশ ইজ, হ্যাঁ, আর যদি জাতিগত ভাবে বোঝায় তাহলে তো আর ইংরেজি আমাদের না। আসে না। দুটো জিনিস হয়েছে তাহলে। আচ্ছা, এইগুলো আমাদের আনকাউন্টেবল নাউন।